السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم إيمان الدين ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর দিন আমাদেরকে ইশারের নামাজের পর কোরআনুল কারীমের মজলিসে, কোরআনুল কারীমের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমানদার দিনী ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল ফাজর থেকে আলোচনা চলছিল। সূরাতুল ফাজরের 19 এবং 20 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আয়াতের অর্থ হলো তাকুলুনা তুরাসা আকলান লাম্মা। তোমরা তো প্রত্যেক সম্পত্তি পুরাটাই নিয়ে নিতে চাও। তোমরা তো মিরাসের সম্পত্তি, উত্তরাধিকারের সম্পত্তি পুরাটাই নিয়ে নিতে চাও। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। এবং মাল সম্পদকে তোমরা প্রচন্ড ভাবে মহব্বত করো, ভালোবাসো। এই আয়াত দুটার আগে আয়াত ছিল কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমরা তো ইয়েতিমদেরকে ইকরাম করো না। ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। গরীব মিসকিনদেরকে খাদ্য দানে একে অপরকে উৎসাহ দাও না। এর আগে ছিল মক্কার কাফেরদের একটা স্বভাব, মানুষের একটা স্বভাব। যখন মানুষকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেন তখন সে মনে করে আমার রব আমাকে সম্মান দান করেছে। আর যখন তার নিয়ামত সরে যায়, নিয়ামত চলে যায়, বিপদ তাকে স্পর্শ করে, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছে। আল্লাহ তাআলা নিয়ামত আসা আর নিয়ামত যাওয়াটা আল্লাহর ইজ্জত দেওয়া কিংবা অপমানিত করার উপর নির্ভরশীল না।
আল্লাহ কাউকে ভালোবাসেন তাই তাকে নেয়ামত দিয়েছেন, আল্লাহ তাকে কাউকে ভালোবাসেন না তাই তাকে গরিব বানায় রাখছেন, এমনটা না। দুনিয়ায় ধন সম্পদের মালিক হওয়া, ইজ্জত সম্মানের মালিক হওয়া, এটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অসন্তুষ্টির জন্য আল্লাহ এমনটা বুঝান না। বরং আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দুনিয়ার থেকে আরো বেশি দূরে রাখেন, যারা ভালো কম বাসেন ওরা দুনিয়া অনেক বেশি দিয়ে রাখেন, এমন ঘটনার অভাব নেই। কারণ কাফের বেঈমান যারা আছে এদেরকে তো নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন না, মুমিনের মতো তাদের ভালোবাসেন না। হ্যাঁ, দুনিয়ার জীবনে সবার জন্য একটা ভালোবাসা আছে, এটা এই পৃথিবীতে থাকার কারণে সবাই পাবে, কিন্তু মরে যাওয়ার পর আল্লাহর ভালোবাসা কেবল মুমিনদের জন্য হবে, কাফেরদের জন্য থাকবে না। একজন মুমিনকে আল্লাহ যতটুকু ভালোবাসেন, কাফেরকে আল্লাহ দুনিয়াতে ওই পরিমাণ ভালোবাসেন না, অনেক কম ভালোবাসেন। এই কারণে তো দেখা যায় অনেক কাফের অর্থের অনেক মালিক, পয়সার অনেক মালিক, ক্ষমতার অনেক মালিক। এই জন্য কাফের যেন এই কথা বলে না করে আমারে আল্লাহ মুমিনের চেয়ে বেশি ভালোবাসে, এই জন্য আল্লাহ আমারে বেশি দিয়েছে, ওরে আল্লাহ কম ভালোবাসে এই জন্য আল্লাহ কম দিয়েছে, এটা আল্লাহ বুঝাইতে চান যে না, এমনটা করার কোন সুযোগ নেই। অথচ আল্লাহর প্রিয় হওয়া, আল্লাহর ঘৃণিত হওয়া আমলের উপর নির্ভরশীল, সম্পদের উপর নির্ভরশীল না। আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর ঘৃণা থেকে বাঁচার জন্য চারটা আমলের কথা বলা হবে, যে চার আমলের মধ্যে দুটা করণীয়, দুটা বর্জনীয়। করণীয় গুলো তারা করে না, বর্জনীয় গুলো তারা বর্জন করে না। করণীয় আমল দুটা কি ছিল? কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতীম, ইতিমকে তো তোমরা ইকরাম করো না, অর্থাৎ ইতিমকে সম্মান করা, এটা হলো আল্লাহর নির্দেশ, করণীয় আমল। এটা করলে আল্লাহর সম্মান পাওয়া যাবে, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহর মহব্বত পাওয়া যাবে। যে ইতিমকে সম্মান করে সেটা বুঝে রাখতে পারে যে না, আল্লাহ তাকে বেশি ভালোবাসে, এই গুণ থাকার কারণে। আর দুই নম্বর, একে অপরকে, গরিবকে খাবার খাওয়াতে একে অন্যকে উৎসাহ দেয় না। তাহলে বুঝা গেল যারা একে অপরকে গরিবের প্রতি উৎসাহ দেয়, তাদেরকে দান করার প্রতি উৎসাহ দেয়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, এটা একটা প্রমাণ। অথচ তোমরা এটা করো না। তো দুটা করণীয় দরকার ছিল, তোমরা সেটা করো না, আর দুটা বর্জনীয় দরকার ছিল, তোমরা সেটা বর্জন করো না, বরং তোমরা সেটাই করো। সেটা কি? ওয়ারিসি যে সম্পত্তি তোমরা পাও সবটাই খেয়ে ফেলতে চাও, এটা একটা বৈশিষ্ট্য ছিল মানুষের, এখনো এটা আছে, এখনো এটা আছে। ভাইরা সবটাই খেয়ে ফেলতে চায়, বন্ধুকে দেয় না। বড় ভাই সবটাই খেয়ে ফেলতে চায়, ছোট ভাইরে দিতে চায় না। আর মক্কার মধ্যে কাফেরদের ভিতরে এটা একটা বড় আমল ছিল। কোন মানুষ মারা গেছে, তার সন্তান এতিম ছিল, যে এতিমের লালন পালন করছে, সে তার বাবার এই সম্পত্তি নিজের কাছে রেখেছে। এতিম যখন বড় হওয়ার কথা তখন সব দিয়ে দেওয়ার কথা, কিন্তু দেয় নাই, এমন ঘটনা অনেক ঘটেছে। চাচতো ভাই বাবা মারা যাওয়ার পর তার আপন চাচা সব সন্তানের সম্পত্তি সব নিয়ে গেছে, তার ভাতিজাকে কিছুই দেয় নাই। ওই সন্তানের মা অর্থাৎ ওই বড় ভাইয়ের ভাবি আল্লাহর নবীর কাছে এসে অভিযোগ করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই যে দুটো এতিম সন্তান, ওর বাবা মারা যাওয়ার পর ওর চাচা সব দখল করে ফেলেছে, আমাদের কিছুই দেয় নাই। কাফেরদের কাছে এটা একটা নিয়ম ছিল, কিন্তু আল্লাহ এই নিয়মের বিরোধিতা করে। আল্লাহ সঠিক বিষয় তাদেরকে শিক্ষা দিচ্ছেন, তোমরা ভুল নিয়ম চালু করছো, এই নিয়ম সঠিক না। সঠিক নিয়ম হলো মিরাসের সম্পত্তি থেকে বঞ্চিত করার সুযোগ নাই, দিতে হবে। মক্কার কাফেররা বঞ্চিত করতে দিত না, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা তো মিরাসের সম্পত্তি সব খায় ফেলতে চাও, এই গুণ তোমাদের ভিতরে। এখন তোমরা আবার মনে করো সম্পদ দিলে আল্লাহ খুশি, না দিলে আল্লাহ বেজার। অথচ সম্পদ পাওয়া না পাওয়া, আল্লাহ সন্তুষ্টি হওয়া না হওয়া, এই চার কাজের উপর নির্ভর করে। সম্পত্তি তোমরা না খায়া, তোমরা সম্পত্তি তোমাদের প্রাপ্য লোকদের আদর করে দাও, তাহলে তো আল্লাহ তোমাদের ভালোবাসবেন।
না, তোমরা সেটা না করে সব খায় ফেলতে চাও। তো তৎকালীন যুগে এটা ছিল, বর্তমানেও এটা আছে। অনেক মুসলমান পরিবার আছে, বাবা মারা যাওয়ার পর সম্পদ বন্টন করা হয়নি, যৌথ সম্পত্তি রয়ে গেছে। এটা 1 নম্বরের নাজায়েজের কাজ হয়েছে। এই জন্য কেউ মারা গেলে তার সম্পত্তি যারা থাকবে প্রাপ্য হকদার তাদেরকে বন্টন করে আলাদা করে খুবই গেড়ে প্রয়োজনে ওয়াল করে দিয়ে দেওয়া, এটা তোমার, তুমি বুঝে নেবে। 1 নম্বরে যে ক্ষতিটা আমাদের দেশে হয় সেটা হচ্ছে ভাইয়েরা বোনদের জমি দিতে চায় না, আর বোনরাও সকল দিক বিবেচনা করে পরে পরে থাক, এটা আর আমরা নিয়ে কি করব, আমরা তো সময়ে সময়ে বাপের বিটাতে তো আসবই, তা আসলে আমরা এটা ভোগ করবো না, তবে মুখে মুখে বলে। এই জন্য আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা হযরত মাওলানা অধ্যাপক গিয়াসউদ্দিন সাহেব দাওয়াত বরকাতুহ নারীর মিরাস নামে বই লিখেছেন। প্রথমবার ছোট করে লিখছেন, আমাদের কাছে হাদিয়া পাঠাইছেন। দ্বিতীয়বার আবার বড় করে লিখছেন, ওইটাও আবার পাঠাইছেন। নারীর মিরাস, ওদের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। যদি কোন নারী বলে ভাইয়া আমার সম্পত্তি লাগবে না, তোমার কাছেই থাকুক, হুজুর লিখেন এটা রেখে দেওয়া জায়েজ হবে না। জায়েজ কিভাবে হবে? আপনি সম্পত্তি বোনের নামে পুরো লিখে দেন যে তোমার নামে লিখে দিলাম, এরপর যদি বোন বলে ভাইয়া আমি তোমার নামে পাল্টা দিয়ে দিলাম, তাইলে সেটা হবে। এরকম কি হয় আমাদের দেশে? দাগিনারা কি মানে এটা, বরং মাকে বারবার চাপ দিতে থাকে, মামা থেকে সম্পত্তি আনেন, মামা থেকে আনেন না কেন? ওই ভাই বোনের সম্পর্ক রাখতে দিয়া এদিক দিয়া ভাইগিনার সাথে মায়ের সম্পর্ক নষ্ট হয়। তখন মা দুই দিকে পড়ে, একদিকে ভাইয়ের মহব্বতে সম্পত্তি আনতে চায় না, আবার আরেক দিক দিয়ে সন্তানের জ্বালা যন্ত্রণা, ভাইয়ের কাছেও কিছু বলতে পারে না। আর ভাইকে লিখতে মনে মনে ভাবতেছে আমার বোন কত ভালো, সম্পত্তিটা যে নেয় না। দুনিয়ার কেউ সম্পত্তি ছেড়ে দেয়? এজন্য যারা ভাই আছে যে বোঝা দরকার যে না, দুনিয়ার কেউ সম্পত্তি ছেড়ে দেয় না। যতই বলে বাবার অংশ নিব না, আপনি ততই তাকে বাবার অংশ দিতে হবে। যদি কেউ এই কারণে না দেয় অথবা কোন রকম বাচন ভঙ্গি অথবা ভঙ্গিমা করে রেখে দেয়, হাসরের ময়দানে এই পুরা জমিন, 7 তলের জমিন সহ আল্লাহ তার গলার মধ্যে ঝুলাই দিবেন, নাও তোমার জমি নিয়ে যাও, কোথায় যাও। ভয়াবহ দিন আসতেছে। আত্মসাৎ করার গুনাহ হবে যারা ওয়ারিসি সম্পত্তিকে থেকে বঞ্চিত করে বুঝবে। অনেক বড় কবিরা গুনাহ হয়। আমাদের দেশে এরকম অনেক ঘটনা ঘটছে, সম্পত্তি চাওয়ার কারণে ভাই বোন থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করছে। সারা জীবন থাকলে বাপের বিচার, এখন কি আর আসবি না, চিরকালের জন্য চলে যাবি, তাহলে সম্পদ কেন চাস? এই কথা বলে বোনদেরকে লজ্জিত করা হয়। এরপর আবার বলা হয় যখন আসবি খানা খাবি, তোদেরকে আমরা কাপড় টাপড় দেবো, কত কিছু দিব। একটা মহব্বত রাখতে হবে না? মহব্বতকে আমার সম্পদ দিয়ে আপনি আমার মহব্বত দেখাইবেন? আপনি যে আমার ভাই, আল্লাহ যে আপনার উপর আমার হক রেখে দিছে, ওই হকটা কবে আদায় হবে? আমাদের মুসলমানরা এটা খেয়াল করে না। এই গুণটা কার? এটা গুণ না, এটা দোষ, এটা কাফেরদের। আল্লাহ বলতেছে ওয়াতাকুলুনা তুরাতা আকলান লাম্মা, তোমরা তো মিরাসের সম্পত্তি সবটাই খেয়ে ফেলতে চাও। মিরাসের সম্পত্তি সবটাই তোমরা খেয়ে ফেলতে চাও। অথচ আজকে আমাদের সমাজে এই কাফেরদের দোষটা আমাদের সমাজে এসে গেছে। কাফেরদের এই গুণ যদি বলি তো গুণটা আমাদের সমাজে এসে গেছে। বাবা মা মারা যাওয়ার পর সন্তানদের মধ্যে কন্ট্রোল হয় না, না করে রাখতে 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 একটা সময় ভাগিনারা পিড়াপিড়ি করতে যাবে মায়ের সাথে যে মা জলদি যাও, মামাদের থেকে সম্পত্তি বুঝে নিয়ে আসো। এখন আনতে গেলে আবার হয়ে গেছে ভাই মেয়েরা, এখন আছে সব বাতিজার দল, এরা আবার লাগে ভাগিনা ঝগড়া লেগে গেছে সম্পত্তি। এই জন্য মারা যাওয়ার পর প্রথম কাজ হলো কাফন কাপড়, 2 নম্বরের কাজ হলো
তার ঋণ থাকলে পরিশোধ করা, 3 নম্বরের কাজ সম্পত্তি বন্টন করে দেওয়া। 4 নম্বরের কাজ নাই। আমরা 4 নম্বর কাজ ধরে 1 নম্বর বানায় দিছি, সেটা হলো 3 দিনের দিন কুলখানি করা। এটা তো 4 নম্বরের কাজ, অর্থাৎ কোনো নম্বরই নেই শরীয়তে। সম্পত্তি বন্টন না করা, তার সম্পত্তি থেকে কুলখানি করা জায়েজই নাই। কেন জায়েজ নাই? রেখে বোঝেন। একজন বাবা মারা গেছে, ধরেন তার 4টা সন্তান আছে, সর্বশেষ যে সন্তানটা এটা এখনো বালেক হয়নি, না বালেক, এবার কেন না বালেক। এখন আপনি বড় ভাই যে বলতেছেন, এই আব্বার সম্পত্তি থেকে আমাদের গরুকে এটা খাওয়াইতে হবে সবাইকে, তো যে না বালেক, ওর কি বিরোধিতা করার ক্ষমতা আছে? বুঝেই না সম্পত্তি কি জিনিস। তো এখন এই বাবার সম্পত্তির মধ্যে বড় ভাইয়ের অংশ আছে, বোনের অংশ আছে, ছোট্ট ভাইদের অংশ আছে। এখন বড় ভাইয়ের নির্দেশে একজন নজর কুলখানিটা বাবার সম্পত্তিতে করা হইলো। এখন এই বড় ভাই ছোট্ট ভাইয়ের হকটাকে জোর করে মেরে দিল, কারণ তার তো ইজাজত দেওয়ার বয়সও হয়নি। তাহলে তার ভাগের অংশ থেকে কুলখানিতে কিভাবে আসতে পারে? এটা তো সম্পূর্ণ নাজায়েজ কাজ হয়েছে। আর আমরা ওদের বরকত মনে করে খাইতে যাই, কুলখানির খাবার পরে বরকতের খাবার, অথচ এদের মধ্যে হারাম মিক্স হয়ে গেছে। ছোট্ট ভাইয়ের অংশটা যে আসলো তার এজাজত ছাড়া, তার অনুমতি ছাড়া, তাহলে কারো সম্পত্তি অনুমতি ছাড়া খাওয়ার অর্ডার আছে শরীয়তে? আমরা যে খেলাম, এটা তো এমন একজনের সম্পদ এখানে জড়িত যার এজাজত দেওয়ার বয়সই হয় নাই। সে সম্পদের মালিক হয়েছে ওয়ারিশ সূত্রে, কিন্তু অনুমতি দেওয়ার ক্ষমতা তার হয় নাই। বড় ভাই জোর করে তার সম্পত্তি দেয় না, মানুষের গরু পেটে খাওয়ায় না। মিরাসের সম্পত্তি বন্টন না করে কুলখানি করা জায়েজই নাই। আর যদি করতে হয় তাহলে যারা প্রাপ্তবয়স্ক তাদেরটা দিয়ে করতে হবে। তারপরেও যদি কেউ দিতে ইতস্তত করে চাপ দেওয়ার সুযোগ নেই। চক্ষু লজ্জায় যদি কেউ দেয়, বড় ভাই দিতেছে, বড় বোন দিতেছে, আমি না দিলে কেমন দেখা যায়, এই যে কেমন দেখা যায় তার মনে আসছে, এই কারণে তার খাবারটা খাওয়া আমাদের জন্য জায়েজ নাই। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, ইসলামটা একেবারে সহজ ধর্ম। কোনোভাবে কারো উপর জুলুম করার সুযোগটাই লাগে নাই। এটা কিন্তু জুলুম হইতেছে। আমি বড় ভাই হয়েছি, এই জন্য ফ্যামিলিতে অর্ডার জারি করে দিলাম, কে বড় ভাই হয়েছি নিজের টাকাটা করে দেয়, বড় ভাই হয়ে দেখায় যে আমি বড় ভাই, আমার নিজের টাকাটা করে খাবো, তোদের কারো কিছু দেওয়া লাগবে না, এইভাবে বড় ভাই অরিজিনাল বড় ভাই। কিন্তু জোর করে ছোট ভাইদের হক নিয়ে আসবো, বোনদের হক নিয়ে আসবো, সবার থেকে সমান খরচ করে দিলাম, এরপরে যা আছে ওটাকে বন্টন করলাম, এই যে নাজায়েজ হয়েছে। কারণ বোন পাবেও কম, দিবেও কম, ভাই পাবেও বেশি, দিবেও বেশি। বাবা মারা গেছে, এখন সবার সম্পত্তিতে সমান টাকা এনে তো কোনখানি হবে না। বাবার সম্পত্তিতে ভাই পাবে বেশি, সে দিবে বেশি, বোন পাবে কম, দিবে কম। তাহলে এখন আনা হয়েছে সবাই 50,000 টাকা, কথার কথা। তাহলে কিভাবে দেওয়া যাবে? এই জন্য আমার ভাই, আমার দোস্ত, চাক্কা যেমনি যাইতেছে আমাদের এমনি গেলে হবে না। আমাদের প্রতিটা প্রধান কদমে কদমে আমাকে আপনাকে ভাবতে হবে আমি ইসলামের উপর আছি কি নাই। ইসলামে তো কঠিন, কঠিন তো, ইসলাম তো সহজ। ইসলাম তো কারো উপরে জুলুমের সুযোগই দেয় নাই। আমি আপনি এমন রীতি আর কথা চালু করছি যেটা জুলুমে পরিণত হয়ে যেতেছে। এজন্য মারা যাওয়ার পর পর প্রথম কাজ তাকফিন, তাজহিজ, দাফন, কাফন দাফন করবে। তারপরে যদি ঋণ থাকে 3 ভাগের 1 ভাগ দ্বারা ঋণ পরিশোধ করা হবে, অথবা সবার সম্মতিতে পুরো ঋণ পরিশোধ করা হবে। ওসিয়ত না, ঋণ থাকলে সম্পত্তি পুরোটা দিয়ে আগে ঋণ পরিশোধ করা হবে। এরপর ওসিয়ত থাকলে 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়া ওসিয়ত পুরা করা হবে। এর বেশি সম্পদ দিয়ে ওসিয়ত পুরা করা হবে না। ওসিয়ত থাকলে থেকে যাবে, কিন্তু সম্পত্তি 3 ভাগের 1 ভাগের বাইরে নেওয়া যাবে না। এরপরে যা থাকবে ওয়ারিসদের মধ্যে ইসলামী ফরজ অনুযায়ী বন্টন করে দিতে হবে। ইসলামী ফরজ অনুযায়ী বন্টন করে দিতে হবে। রাষ্ট্রীয় ফরজ চলবে না মুসলমানের জীবনে, যে রাষ্ট্রের ভাগ সমান, নারী পুরুষ সমান, এটা ইসলামে জায়েজ নাই, কোরআন বিরোধী কথা। ইসলাম যেটা বলছে ওটাই করতে হবে। ভাই যা পাবে 2 গুণ তা পাবে,
দুই বোন যা পাবে এক ভাই তা পাবে। ওইভাবে বাবার সম্পত্তিটা বন্টন করে দিতে, বন্টন করে দেওয়ার পর এবার আপনি মালিক, এবার কুলখানি করেন আর 10 খানি করেন, এতে আর কোনো বিষয় না। মাসলার পরেরটা পরের মাসলা, কিন্তু এবার কিছুটা জায়েজের পথে আইছে। কিন্তু আমাদের সমাজে কি এরকম কিছু নাই, ওই প্রত্যেক সম্পত্তিতে মিলে 3 দিনের দিন না বললে মানুষ কি বলবে আমাকে, মানুষ আমাকে কি বলবে? ঠিক আছে, মানুষ যাতে খারাপ না বলে এই জন্য কুলখানি করা হয়েছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস, যে যে নিয়তে আমল করবে আল্লাহ সেটাই দিবে। মানুষ কি বলবে এই জন্য করা হয়েছে। বাস মানুষ এখন কেউ খায়া ভালো বলতেছে, কেউ খায়া মন্দ বলতেছে, কেউ পায়া ভালো বলতেছে, কেউ না পায়া ভালো বলতেছে, বদনাম করতে করতে কেউ যাচ্ছে, সুনাম গাইতে গাইতে কেউ যাচ্ছে। এটাই আমল নামায় উঠবে, আর কোন সওয়াব উঠবে না। কারণ কবরে পাঠানোর নিয়ত তো ছিল না, নিয়ত তো ছিল মানুষ কি বলবে না খাওয়াইলে। এলার মানুষ কি বলবে ওটাই আমল নামে উঠবে, কবরে কিছু যাবে না। কবরে যদি পাঠাইতে হয় তো নিয়ত লাগবে না আল্লাহর কাছে কবরে দেওয়ার জন্যই আমার কাজ। মানুষ যা মনে চায় তা বলুক, এইটা আসলেই কিন্তু আমাদের কাজটা ইসলামী কাজ হয়ে যায়। ইসলাম কঠিন না ভাই, ইসলাম সহজ। আমরা আমাদের মারফতে ইসলামের কাজগুলোকে কঠিন বানায় ফেলছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এজন্য আমার দোস্ত, মিরাজের সম্পত্তি, প্রত্যেক সম্পত্তি সুন্দরভাবে ইসলামী বন্টন নীতি মোতাবেক বন্টন করে নিতে হবে। মারা যাওয়ার পর প্রথম কাজ এটা। দেখছি দাদা মারা গেছে কবে, বাবা নেই, বাবা মারা গেছে তাও বাবা নেই। এখন ভাগাভাগি কথা আসতেছে, এখন ওয়ারিশ এত বাড়া বাড়ছে, সবাই একখানে করাও কঠিন, টিপ দেওয়াও কঠিন, সাইন দেওয়াও কঠিন, ওই কোর্টে যাওয়াও কঠিন, ও আসলে ও আসে না, বিভিন্ন ঝামেলায় পড়া এখন আরো মুসিবত। এখন যার ক্ষমতা আছে সে বিরাট অংশ দখল করে খাইতেছে। এটা আমাদের সমাজে হয়ে আছে। এই জন্য সতর্ক হই সবাই, না ওয়ারিশি সম্পত্তিতে রাজনীতি করবো না। এটা এক রকমের আগুন, এটা এক রকমের আগুন। আরেকজনের জায়গা আমি ভোগ করে খাবো, এটা এক রকমের আগুন। অনেক বন্ধা আছে আর বঞ্চিত বাবার বাড়ির সম্পদ আনতে পারে না। এমন এমন ঘটনা আছে সম্পত্তি নেওয়ার কারণে বাবার বাড়িতে কোনোদিন যাইতে পারে নাই। আসছে মাগরিবের সময় আসছে, ভাই বলে দিয়েছে সম্পত্তি নিয়ে গেছে, আবার কি জন্য আসছে? এই বাড়িতে আর তার কিছু নাই, ঢোকার কোনো অনুমতি নেই। যা প্রতিবেশীর বাড়িতে রাত্রি যাপন করা, সকালবেলা কাঁদতে কাঁদতে জীবনের জন্য ছেড়ে যায় না, এরকম বহু মানুষ এই বাংলাদেশে আছে। সম্পত্তির কারণে ভাই বোনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আল্লাহর বিধান মানলে তো সম্পর্ক নষ্ট হওয়ার কথা না। ওই ভাইদের কল্পনা করা, চিন্তা করা দরকার যে আমি কার হুকুমের বিরোধিতা করতেছি। যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জতের হুকুম যে সম্পত্তি বন্টন করে দাও, সেখানে আমি রেখে দিতে চাচ্ছি আমার সম্পত্তিগুলোকে। এই জন্য সমাজের এই রীতিনীতিগুলো মানুষকে বলতে হবে, বুঝাইতে হবে। কেউ মারা গেলে তাকে সেটা দিতে হবে যে জলদি সম্পত্তি বন্টন করে নেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ কি বলেন, প্রত্যেক সম্পত্তি তো পুরোটাই খেয়ে ফেলতে চাও, কাউকে দিতে চাও না, প্রাপ্যদেরকে হকদারদেরকে হক দিতে চাও না, নিজেরটাই রাখতে চাও। এই গুণ তোমার, এই দোষ তোমাদের মধ্যে আছে। আবার তুমি গরিব হলে বলো আল্লাহ খুশি, আল্লাহ বেজার, আর গরিব হলে মনে করো আল্লাহ খুশি। না, এটার উপরে এটা নির্ভর না। আল্লাহর খুশি আর বেজার নির্ভর তোমার প্রত্যেক সম্পত্তি সুন্দরভাবে বন্টন করার মধ্যে। তুমি যদি বন্টন করতে পারো আল্লাহ খুশি, কারণ তুমি আল্লাহর হুকুম মানছো, আল্লাহ খুশি হয়ে যাবে। তুমি আল্লাহর হুকুম মানবে না তো আল্লাহ তোমার উপর খুশি হবে। এটাই তো আমাদেরকে আয়াতে বুঝেছে। এরপরে আয়াত আল্লাহ বলেন, দুনিয়ার এই মালকে তোমরা অনেক বেশি মহব্বত করো। এত মালের মহব্বত ভিতরে এত কেন? মাল ছাড়তে চাও না, মালের মহব্বত ছাড়তে চাও না, এত মহব্বত কেন? মালের সাথে এত কিসের সম্পর্ক? আরে সম্পর্ক ঢুকতে হবে মালের মালিকের সাথে, সম্পদের মালিকের সাথে মহব্বত বানাইতে হবে। সম্পদের সাথে তো কোনো মহব্বত না। কিন্তু তোমাদেরকে দেখতেছি সম্পদের প্রতি এতটাই মহব্বত। আর সম্পদের প্রতি মহব্বত আর ভালোবাসা, এটা মানুষের স্বভাবজাত একটা ভালোবাসা।
এটাকে, এই ভালোবাসাটাকে দূর করার একটা বড় মাধ্যম হলো এই সম্পদের ভালোবাসা। যখন যত বেশি হবে তত আল্লাহর রাস্তায় দান করতে হবে, তাইলে তার ভালোবাসা আস্তে আস্তে চলে যাবে। যত আসবে তত দান, যত মহব্বত দেখাবে তত দান। চৌমুখ ব্যাংকে আদরে রাখছি, খুব ভালো এই করুন সেই করুন, দেখেন মনের মধ্যে খালি যোগ আর বিয়োগ, যোগ আর বিয়োগ। আপনি কি করেন, এখান থেকে বিশাল একটা অঙ্ক দান করেন, তাতে মনের মধ্যে আঘাত লাগে, আঘাত লাগে। 5 টাকা দিলে মনে আঘাত লাগে না, 10 টাকা দিলে আঘাত লাগে না। এই পরিমাণ সম্পদ আল্লাহ রাস্তায় দান করে যেন মনের মধ্যে 2 দিন কষ্ট লাগে, আরে কি করলাম, এতটা দিয়ে দিলাম, এতটা দিয়ে দিলাম, তাহলে বুঝবেন মনের মধ্যে কি হইতেছে, ঘষাঘষি হইতেছে। দুনিয়ার সম্পদের মহব্বত পয়সা কমায় কমে আল্লাহর মহব্বত শুরু হইতেছে। ইনশাআল্লাহ তো 5 টাকা দিছে, আরে কোটি কোটি 5 টাকা দিলে কি হয়, কোটি কোটি 1000 টাকা দিছে, কি হয়েছে, কিছু হয় নাই। এই পরিমাণ দান করতে হবে যেন মনের মধ্যে এটা আসে, এত দিয়ে দিলাম, হাই হাই কি করলাম, দিনের মধ্যে হাই হাই কি করলাম। তখন আপনি জোর করে বলেন আল্লাহর মহব্বতে দিয়েছি, এই সম্পদ আমার নামাজে গেলে সমস্যা করে, এই সম্পদ আমার কোরআন পড়তে বসলে সমস্যা, এই সম্পদ আমার ইবাদতের সমস্যা, এগুলো খালি মনের ভিতরে আসে, আমার এই আছে, আমার সেই আছে, আমার এই আছে, আমার সেই আছে, এই জন্য আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম। অর্থাৎ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, বিশাল এক সুন্দর চমৎকার বাগান ছিল। বাগানের মধ্যে এত সুন্দর ফল আসছে যে 1 বছর না আরো বেশি সময় এই ফলগুলো বিক্রি করে এত অর্থ জমাইতে পারবেন। নামাজ পড়তেছিলেন বাগানের মধ্যে, আর মনের ভিতর বারংবার ঢুকতেছিল, আমার কি চমৎকার বাগান, এবার অনেক লাভ হবে, খেজুরে খেজুর স্তূপ হয়ে যাবে। এবার সালাম ফিরে জোর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নফল নামাজে দাঁড়াইছিলাম বাগানের ভিতরে, কিন্তু নামাজটা পড়তে পারলাম না, মনের মধ্যে খালি বাগান আর বাগান, ফল আর ফল, খেজুর আর খেজুর, খালি দেখতেছি এই হবে সেই হবে। আমি আপনার কাছে আসছি, এই বাগানটা আমি পুরোটা আপনার কাছে আল্লাহর জন্য দান করে দিলাম। যে বাগান আমার আল্লাহর পথে বাধা হয়, ওই বাগান আল্লাহর জন্য চলে যাবে। যে অর্থ আমার আল্লাহর পথে বাধা, ওই অর্থ আমার আল্লাহর জন্য চলে যাবে। যে সম্পদ আমার আল্লাহর পথে বাধা, ওই সম্পদ আমার আল্লাহর জন্য চলে যাবে। এই কারণেই সাহাবা সাহাবা হয়েছেন। আর আমরা কি, আমরাই সাহাবার কাছাকাছি যেতে পারতেছি না। কারণ আমাদের একটু বিষয় হলে আরেকটু বাড়াও, না এত দান করা যাবে না, হাই 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 কমে যাবো। ভাঙতি মেরা থাকলে দান, নোট ভাঙলে আবার কিসের দান? আমাদের কথা হলো ভাঙতি থাকলে দান, নোট ভাঙলে আবার কিসের দান? না, নোট ভাঙা না, বান্ডল ভাঙা দান করলে মনের ভিতরে আঘাত লাগবো। মনে যদি আঘাত লাগাইতে পারি তো ইনশাআল্লাহ এই দানে আমার কাজ হবে। লোহা জংকার বেড়ে গেছে, আপনি উপরে দিয়ে খালি তোলার মতো ঘষতেছেন, জংকার যাবে। খুব আদরের সাথে, যত্নের সাথে, সিরিজ কাগজ নষ্ট না হয়, লোহার দূর না হয়, খুব মলিন ভাবে আপনার দলতেছেন, কাগজ এমন ডোলা দিতে হবে সিরিজের জীবন শেষ, লোহা হয়ে যাবে চকচক। তো মনটা তো মন, এটাকে যদি পরিষ্কার করতে হয়, অর্থের জীবন শেষ, কিন্তু মন পাবে নতুন জীবন, রবের মহব্বত আর ভালোবাসার জীবন মন পাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর মানুষ থাকলেও অনেক ধনী মানুষ ছিলেন, ব্যবসা বাণিজ্য করতেন, কোটি কোটি টাকার ওনার আমদানি রপ্তানি ছিল। আমি আমাদের উস্তাদ হযরত মুফতি ফজলুল কাদের রাহমাতুল্লাহ থেকে শুনছি, হুজুর আমাদের বয়ানের মধ্যে শুনেছেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন মজমা বয়ান করতেছেন। ওনার একজন খাদেম এসে বলল, হুজুর কি যেন কানে কানে বলল। হুজুর বলেন আলহামদুলিল্লাহ। আবার কিছুদিন পর আরেক মজলিসের মধ্যে এরকম এসে কানে কানে বলল। প্রথম দিন বলছে ওই জায়গায় আমরা জাহাজ পাঠিয়েছিলাম ব্যবসায় পণ্য নেওয়া, এটা অনেক লাভ হয়ে আলহামদুলিল্লাহ ফেরত আসছে। হুজুর বলছেন আলহামদুলিল্লাহ। আবার যখন কয়েক মাস পরে এই সংবাদ আসবে, হুজুর অমুক জায়গায় যেটা আমরা কাফেলে পাঠিয়েছিলাম, আসার সময় এই মালামাল অনেক নষ্ট হয়ে গেছে এবং বিলকুল লাভ হয় নাই, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। হুজুর যখন চিন্তা করে বলে আলহামদুলিল্লাহ, লাভ হইলেও আলহামদুলিল্লাহ, লস হইলেও আলহামদুলিল্লাহ, অথচ লাভ হয়ে আলহামদুলিল্লাহ, লস হয়ে বলা দরকার ছিল। এখন মুরিদ একজন প্রশ্ন করবে, হুজুর লাভ হইলেও আলহামদুলিল্লাহ,
লস হইলো আলহামদুলিল্লাহ, এটা তো বুঝলাম না। বলেন শোনো, আমি লাভের কারণে আলহামদুলিল্লাহ বলি নাই, লসের কারণে আলহামদুলিল্লাহ বলি নাই। যেদিন আমার কানে সংবাদ আসছে আমার অনেক লাভ হয়েছে ব্যবসার মধ্যে, আমি আমার কলমের দিকে ফিরলাম, দেখি আমার কলেজ কি বলে। আমার কলেজ এত খুশিও হয় নাই, বেজার হয় নাই, যেমনি আছে এমনি হয়েছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, দুনিয়ার প্রভাব কলমে পড়ে নাই, এই জন্য আলহামদুলিল্লাহ বলছি। পরে যখন আসছে আমার সম্পদ লস হয়েছে, ব্যবসা বন্ধ করছে, তখন আমি আমার কলমের দিকে দেখলাম, দেখলাম যে না, লস হইলেও তার কোনো খরচ নাই, তার ভিতরে কোনো কষ্ট নাই। তখন আমি বলছি আলহামদুলিল্লাহ, অন্তর ঠিক আছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বড় ধনী মানুষ ছিলেন, কিন্তু ধন মনের ভিতরে প্রভাব ফেলেনি। এজন্য ধনের সম্পদের মায়া মহব্বত আর ভালোবাসা যদি দূর করতে হয়, তাহলে আমাদেরকে ওইভাবে দানের মধ্যে যেতে হবে যেভাবে দান করলে আমাদের হৃদয়ের ভিতরে আঘাত লাগবে, আঘাত লাগবে। কি বলেন? ইনশাআল্লাহ চেষ্টা করবো তো, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই সম্পর্কে আরো কিছু কথা হবে, এই আয়াত থেকেই সামনে আরো কিছু বিষয় জেনে আসছে, আমি টুকে রাখবো। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ হুজুর আসবে, তো আগামী সপ্তাহ তাফসীর হবে না, এতটুকু ঠিক আছে। তারপরের সপ্তাহে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে কোরআনের কথাগুলো শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
subhanallah, 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 alhamdulillah, 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 Allahu Akbar, 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 Allahu Akbar. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, 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 sallallahu alaihi wasallam. Astaghfirullah, 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 astaghfirullah alladhi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilayhi. La hawla wa la quwwata illa billahil aliyyil azim.
আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করেন, আল্লাহর নবীর মহব্বত দান করেন, আল্লাহ ওয়ালাদের মহব্বত দান করেন। আল্লাহ নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। আর অনেক দোয়া নবীজি আমাদেরকে শিখিয়েছেন। হৃদয়ের গভীর থেকে মনোযোগ সহকারে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্নাকাটি করতে চেষ্টা করি। আমরা যে যুগে বসবাস করতেছি, প্রকাশ্যে গুনাহ হচ্ছে, নাফরমানি হচ্ছে, কুফুরদের অবস্থা জয় জয়কার অবস্থা, কুফুরদের পক্ষে কাফেরদের পক্ষে সাপোর্ট বেশি পড়ে, ভোট বেশি পড়ে, সমর্থন বেশি পড়ে। আমরা বড় কঠিন হালতে জীবন যাপন করতেছি। আমরা যদিও মুসলমান, অনেক অনেক মুসলমান, কিন্তু নামের মুসলমানই দেশ ভরে গেছে, কাজের মুসলমান নাই, খুব কমে গেছে কাজের মুসলমান। আল্লাহ যেন সমস্ত মুসলমানদেরকে কাজের মুসলমান হওয়ার তৌফিক দান করেন, বাস্তবে মুসলমান হওয়ার তৌফিক দান করেন, হাকিকি মুসলমান হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। যেভাবে ভূমিকম্প পরপর হচ্ছে, এ থেকে আল্লাহ জাতিকে মুসলমানদেরকে হেফাজত করে। যত বিপদ আপদ বালা মুসিবত আছে, আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে রক্ষা করে। ইসলামের কাজ, দ্বীনের কাজ, হকের কাজ, যেটা সত্য, যেটা আমাদের করা দরকার, আল্লাহ যেন আমাদেরকে বুঝে বুঝে সেগুলো করার তৌফিক দান করে। اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. اللهم اصلح عاقبتنا في الأمور كلها واجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم واقعة كواقعة الولي. اللهم نقنا من الذنوب كما ينقى الثوب الأبيض من الدنس. اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. أي الله আমরা গুনাহগার বান্দা, আপনার মুবারক দরবারে আপনার কালাম থেকে কিছু কথা বলে আপনার মুবারক দরবারে আপনার ওলিদেরকে নিয়ে হাত উঠেছি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ছোট বড় কবিরা সগীরা শিরকি বেদাতি জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত গুনাহ করে ফেলেছি, সব গুনার জন্য তওবা করতেছি, সব গুনার জন্য তওবা করতেছি, সব গুনার জন্য তওবা করতেছি। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। अल्लाह अपना हुक्म मानने वाला जिंदगी नसीब कर, अपने हाईवेट तरीक़ार ऊपर चलने वाला जिंदगी दान करें। अल्लाह अपने मोहब्बत हमारे दिले दान करें, अपने नबीर मोहब्बत दान करें, अपने किताबेर मोहब्बत दान करें, समस्त ओलिदेर मोहब्बत दान करें। अल्लाह अल्लाह আমাদের সামনে আপনাকে নিয়ে এত ভক্তি করা হয়, আমরা এদের কোনো কিছুই করতে পারি না। আল্লাহ আপনি আমাদের দুর্বলতার উপর রহম করেন, আমাদেরকে সবল বানায় দেন, শক্তিশালী বানায় দেন, সাহসী বানায় দেন। আপনার নামের ইজ্জত রক্ষা করার তৌফিক আল্লাহ, আপনার নামের ইজ্জত রক্ষা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান বানায় দেন, খাঁটি মুসলমান বানায় দেন, খাঁটি মুসলমান বানায় দেন। আল্লাহ অরিজিনাল মুসলমান বানায় দেন, আল্লাহ অরিজিনাল মুসলমান বানায় দেন, আল্লাহ পরিপূর্ণ মুসলমান বানায় দেন, পরিপূর্ণ মুসলমান বানায়। আল্লাহ আপনাদেরকে মাফ করে দেন, আমাদের ছোট বড় কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ ইচ্ছে ইচ্ছে যত ভুল করছি মাফ চাইতেছি কারীম, আপনি মাফ করে দেন। আল্লাহ আপনার দ্বীনের কথা ইখলাসের সাথে আপনার বান্দাদের কাছে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনি পৌঁছায় দেন আল্লাহ, আপনি পৌঁছায় দেন আল্লাহ। যেখানে মাদ্রাসা নাই ওখানে মাদ্রাসা করার তৌফিক দেন, যেখানে মসজিদ নাই
ওখানে মসজিদ করার তৌফিক দান করেন। যেখানে দ্বীনের কাজ নাই ওখানে আমাদেরকে দ্বীনের জামাত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আপনার নবীর ধর্ম, আপনার নবীর কষ্টের ইসলাম আমাদের চোখের সামনে মিটে যেতেছে, একের পরে আমল সুন্দর হয়ে যেতেছে, এক একটা সুন্দর উদয় হয়ে যেতেছে। আল্লাহ আমরা আপনার কাছে তৌফিক চাই, কাজের তৌফিক চাই। কাজের তৌফিক চাই, কাজের তৌফিক চাই। আসমানি জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আসমানি জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন, আসমানি জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ আপনি নিরাপত্তার চাদর আমাদেরকে পরিবেষ্টন করেন। আল্লাহ আমাদের এই সমস্ত কাজগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আমাদের এই কাজগুলোকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ আপনার নামের মহব্বত প্রত্যেকটা পুরুষ মহিলার দিলের ভিতরে দিয়ে দেন, প্রত্যেকটা যুবক আল্লাহ ছোটদের মাঝে দিয়ে দেন, সবার ভিতরে আপনার ভালোবাসা দিয়ে দেন, আপনার মহব্বত দিয়ে দেন। সবচেয়ে বেশি মহব্বত আপনার সাথে আমাদের যেন হয়ে যায়, ওই তৌফিক আপনি আমাদের দান করেন। আল্লাহ আল্লাহ আমাদের দুআ ও মুনাজাতকে কবুল। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم صلى الله تعالى। আমাদের দাওয়াতুস সুন্নাহ কাজে যাইতেন একজন ডাক্তার শিহাব সাহেব, অসুস্থ, অপারেশন হয়েছে, ঘরে আছে, এখন দোয়া চাইছে। আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ডাক্তার শিহাব সাহেবকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ ডাক্তার শিহাব সাহেবকে পরিপূর্ণ সুস্থতা আপনি দান করেন, পরিপূর্ণ সুস্থতা আপনি দান করেন। আল্লাহ আমাদের দোয়া মুনাজাতকে কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।